إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة خلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وموضع الآخر عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم أثقل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر لو يعلمون فيها ولو طه ولا حبوا متفق عليه رواه البخاري مسلم عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال سألت رسول الله صلى الله عليه وسلم عن الذين هم عن صلاتهم ساهون قال هم الذين يؤخرون الصلاة عن وقتها رواه ابن কাসির। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ব্যবসা বাণিজ্য কাজকর্মকে ফেলে দিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার ও বলার উপস্থিত হওয়ার যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকর জানাই। আমরা অন্তর স্থল থেকে জবান খুলে প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
যার আদর্শ, যার নীতিমালা, যার নীতিবাক্য পৃথিবীর সকল মুসলিমকে মানার অপরিহার্য, যার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আমরা অন্ধকারের পথ থেকে হেদায়েতের পথ পেয়েছি। তাই সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং তাসলিমা বর্ষিত হক। সংক্ষিপ্ত আকারে পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল মাউন তেলাওয়াত করেছি। সহিহ বুখারী মুসলিম বিশিষ্ট তাফসীর গ্রন্থের ইবনে কাসির থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে সামনে রেখে আজকের জুম্মার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় সূরাতুল মাউনের বিষয়বস্তু এবং সূরাতুল মাউনের তাফসীর। তাফসীর কাকে বলে? আমাদের এদেশে অনেক বক্তা তাফসীর করে একটি আয়াতকে সামনে রেখে, একটি সূরাকে সামনে রেখে, অথচ সে তাফসীরটি উক্ত সূরা এবং উক্ত আয়াতের হয় না। বিভিন্ন কিস্সা কাহিনী, মিথ্যা বানোয়াট কথা দিয়ে ভরিয়ে দেয় আমাদের বর্তমান দেশে তাফসীরগুলোতে। তাই তাফসীর কাকে বলে? তাফসীর করতে হলে আয়াত এবং হাদিস দিয়ে তাফসীর করতে হবে, নিজের কথা বক্তব্য দিয়ে তাফসীর চলে না। শুনুন, কোরআন এবং হাদিস দিয়ে তাফসীর করতে হবে, নিজের বক্তব্য দিয়ে তাফসীর চলে না। সাহাবায়ে কেরাম, সালফে সালেহিনগণ আয়াত যেভাবে বুঝেছেন, যেভাবে মেনেছেন, সারা পৃথিবীর মানুষকে সেভাবে বুঝতে হবে, সেভাবে মানতে হবে। এটাই বলা হয় সালাফি আকীদা, একে বলা হয় আহলে হাদিস। সালফে সালেহিনগণ যেভাবে হাদিস বুঝেছে, যেভাবে আয়াতগুলোকে বুঝেছে, যেভাবে তারা সামনে রেখে আমল করেছে, ঠিক সারা পৃথিবীর মানুষকে সেভাবে বুঝে সেভাবে আমল করতে হবে। এর নাম বলা আহলে হাদিস, এটাই বলা হয় সালাফি। যদি এমনটি না হয় তাহলে আপনাকে আহলে হাদিস বলা যাবে না, আপনাকে সালাফি বলা যাবে না। হতে পারে আপনি দোয়া মুনাজাত করেন না সালাতের পর, তবু আপনি সালাফি না। হতে পারে আপনি পায়ে কাঁধে কাঁধ মিলান, তবু আপনি সালাফি না। কারণ সালাফি তারাই যারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সারা জীবন চলে এবং আমল করে, তারাই সালাফি। সালফে সালেহিন যারা ছিলেন, তাদের মতকে, তাদের বক্তব্যকে, তাদের কথাকে যারা গ্রহণ করেছে, তাদের মতের সাথে যারা ঐক্যমত হয়েছে, তারাই সালাফি। তো সূরাতুল মাউনের তাফসীর সারা বাংলাদেশের অনেক বক্তা করেছে, তাদের অধিকাংশ বক্তা সূরা মাউনের তাফসীর মিথ্যা করে। ঘটনা বলে সূরা মাউনের, আলোচনা ধরে সূরা মাউনের, কিন্তু ঘটনা বলছে অন্য সূরা, যা মুসল্লি উপলব্ধি করতে পারে না। এ সূরা দ্বারা আমি কী বুঝলাম? তাফসীর কাকে বলে? তাফসীর কাকে বলে? মুফাসসির কারা? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মুফাসসির ছিলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ মুফাসসির ছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুফাসসির ছিলেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ মুফাসসির ছিলেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ মুফাসসির ছিলেন। বর্তমান সময় যেগুলো আলেম রয়েছে এগুলো মুহাদ্দিস, মুফাসসির বলে ভুল হবে? অথচ সারা দেশে চলছে মুফাসসির নামে, সারা দেশে চলছেন বিদ্যার নামে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সূরা মাউনের তাফসীর কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। নবীকে বলছেন, আপনি কি দেখেছেন? সে কে? আপনি কি তাকে দেখেছেন যে পরকালের শাস্তি এবং পরকালের পুরস্কারকে অস্বীকার করে? নবীকে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন তাকে যে পরকালের শাস্তি এবং পরকালের সুখ অস্বীকার করে? এ আরাআইতা দেখা অর্থ হচ্ছে আল ইলমু, মানে জানা। এখানে নবীকে বলছেন আরাআইতা, তুমি কি দেখেছো, এর অর্থ হচ্ছে আল ইলমু, মানে জানা। এখানে যদি কেউ বলে চোখে দেখা, না, এটা হচ্ছে জানা, মানে আল্লাহ রাসূলকে বলছে তুমি কি জানো কারা পরকালকে অস্বীকার করে? এটা হচ্ছে মৌলিক অর্থ। কারণ আরাআইতার অর্থ হচ্ছে আল ইলমু, মানে জানা। দেখা বলতে বোঝানো হচ্ছে জানা। তাই বলতে আল্লাহ তাআলা বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আপনি কি দেখেছেন তাদেরকে, আপনি জানেন কারা পরকালের সুখ এবং শাস্তিকে অস্বীকার করেছেন? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। তারা ওই সে লোক, সে হচ্ছে সেই লোক যে ইয়াতীমদেরকে ধাক্কা দেয়। ইয়াদউ মানে ধাক্কা দেওয়া, হটিয়ে দেওয়া, সরিয়ে ফেলা। কথা বুঝতে পেরেছেন?
আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা সে লোক যে ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, তারা পরকালকে অস্বীকার করে, তারা পরকালে সুখকে অস্বীকার করে, তারা পরকালে শাস্তিকে অস্বীকার করে। তাহলে এই মিসকিনকে নাকি এই ইয়াতীমদেরকে ধাক্কা দেওয়া কত বড় অপরাধ! ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারপর বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আর মিসকিনদেরকে খাদ্য দেওয়ার পর যারা উৎসাহিত করে না, যে মিসকিনদেরকে খাবার লাগবে, অসহায় ব্যক্তিদেরকে খাবার লাগবে, গরিব ব্যক্তিদেরকে খাবার লাগবে, এই খাবারের ব্যাপারে যারা উৎসাহিত করে না এবং খাবার দেয় না, তারা হচ্ছে পরকালকে অস্বীকার করে। তাই পরকালকে অস্বীকার করার জন্য বৈশিষ্ট্য কয়টি? দুইটি। যারা পরকালকে অস্বীকার করে তাদের বৈশিষ্ট্য দুইটি, এটা আল্লাহ বলছেন। এক, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম। দুই, যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, যে ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, মূল্যায়ন করে না, ইয়াতীমদেরকে খাবার দেয় না, লালন পালন করে না, মিসকিনদেরকে খাবার এবং উৎসাহিত করে এবং খাবার দেয় না। এই দুই ধরনের মানুষ, এই দুইটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকে, তিনি হচ্ছে পরকালকে অস্বীকার করে, কথা আল্লাহ বলেছেন। এ কথা আল্লাহ বলেছেন। তাহলে ইয়াতীমদেরকে আপনি ধাক্কা দিতে পারবেন না, ইয়াতীমদেরকে আপনি তুচ্ছ করতে পারবেন না। আর বাবা নাই বলে আপনি ওকে মূল্যহীনভাবে আপনি দেশে মানবেন, এর না। যদি এমনটি হয় তাহলে আপনি পরকালে শাস্তিকে এবং সুখকে আপনি অস্বীকার করেছেন, আপনি জাহান্নামে যাবেন। অতএব সাবধান, কোনোভাবে জানো কোনো ইয়াতীমদের আপনার দ্বারাতে আমার দ্বারা যেন কষ্ট না পায়, আপনার আমার দ্বারা যেন সে বাবা মরা, বাবা চলে গেছে, এ কষ্ট যেন তিনি না পায়। তাই সাবধান থাকতে হবে যে ইয়াতীমদেরকে আমরা ভালোবাসবো, ইয়াতীমদেরকে আমরা ভালোবাসবো। যার বাল্য অবস্থা, যার বাবা বয়স, তিনি ইয়াতীম। এখন আপনার বাবা আমার বাবা মারা গেলে ইয়াতীম না, আপনার আব্বা আমার আব্বা মারা যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনার আব্বা মারা গেছে আর মানে আপনি ইয়াতীম, এটা না। ইয়াতীম তিনি যার বাবা বাল্য অবস্থা মারা গেছে, যার কোন ক্ষমতা, যিনি ক্ষমতা রাখে না, পেটের খাবারের জন্য তিনি উপার্জন করার ক্ষমতা রাখে না, বাল্যক ছেলে, ছোট মেয়ে, এই অবস্থা তার বাবা যদি মারা যায়, এদেরকে বলা হয় ইয়াতীম। এই ইয়াতীমদেরকে ধাক্কা দিতে নিষেধ করেছেন আল্লাহ। যদি ইয়াতীমদেরকে তুমি ধাক্কা দাও, ইয়াতীমদেরকে যদি তুমি হাঁকিয়ে দাও, তাহলে তুমি পরকালকে অস্বীকার করেছো। আর এ ধরনের মানুষ আমাদের উপমহাদেশে খুব বেশি আছে। বাবা মারা গেছে, ওর মূল্য নাই। কিসের মূল্য? আর কি ও কে? যার কোনো বাবা নাই তার কোনো মূল্য আছে নাকি? এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। তাই তো দেখেন ইয়াতীমখানার অবস্থা দেখেন, অসহায় মাদ্রাসাগুলোর অবস্থা দেখেন। কিন্তু দেখেন স্কুল কলেজ ভার্সিটি ঠিকই চলছে। ইয়াতীমখানা যিনি চালায়, ইয়াতীমখানার পরিচালক কত টাকা বেতন পায়? অল্প বেতন পায়। ইয়াতীমদেরকে যারা লালন পালন করায় তারা কতটা বেতন পায়? অল্প বেতন পায়। কিন্তু দেখেন আপনি যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের ছেলেকে যারা মানুষ করে, তারা কোটি কোটি টাকা মাসে ইনকাম করে। তাহলে আপনি আমি কি করলাম? ইয়াতীমদেরকে তো অবশ্যই অবহেলা করলাম, ইয়াতীমখানা তো অবশ্যই অবহেলা করলাম আমরা। তাহলে আমি আপনি তো পরকালে বিপদে পড়ব। এখানে সাবধান থাকতে হবে যে পরকাল যেন আমার বিপদ না হয়। আমি যে পরকালকে বিশ্বাস করি, কোনোভাবে যেন পরকালকে অস্বীকার করা না হয়, সে ব্যবস্থা বা সে বিষয়টি আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। সূরা মাউনের বিষয়বস্তু হচ্ছে দুইটি। তো প্রথম বিষয়বস্তু কি বললাম? যে যারা পরকালকে অস্বীকার করে তাদেরকে আল্লাহ চিহ্নিত করেছে, বলে দিয়েছেন কারা, তাদের বৈশিষ্ট্য কেমন তা বলেছেন। যারা পরকালের জান্নাত জাহান্নাম, জান্নাতে হুর, জাহান্নামের কঠিন জায়গা, এগুলোকে যারা অস্বীকার করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিহ্নিত করেছেন, তাদের বৈশিষ্ট্য বলে দিয়েছেন। এক নম্বর হচ্ছে যারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, এ ধরনের মানুষ। দুই নম্বর যারা মিসকিনদের খাদ্য দেওয়ার পর উৎসাহিত করে না, এ ধরনের মানুষ। তাহলে বৈশিষ্ট্য কয়টি পেলাম? দুইটি। তা সূরা মাউনের প্রথম বিষয়বস্তু কি? ইয়াতীমদেরকে ধাক্কা দেওয়া এবং মিসকিনদের খাবার না দেওয়ার কারণে পরকালের অস্বীকার করা। তাহলে পরকালের অস্বীকার হচ্ছে সূরা মাউনের প্রথম বিষয়বস্তু। দুই নম্বর বিষয়বস্তু বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য সে মুসল্লিদের জন্য।
দুর্ভাগ্য, ফাওয়াইলুল, ওয়াইল শব্দটার যে ধমক, এই শব্দ রয়েছে ধমক শব্দ। এটা হচ্ছে যারা অবাধ্য চলে বান্দা বা কাফের মুশরিক এবং যারা তাগুদের গোলাম, তাদের ব্যাপারে এতে ধমক দিয়ে শব্দ আল্লাহ তাআলা বেশি বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই মুসল্লিদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, যারা তাদের সালাতের ব্যাপারে গাফিল। এই সাউন শব্দের হচ্ছে গাফিলুন, মানে গাফিল হয়ে যা, মানে অমনোযোগী হয়ে যা। সম্মানিত উপস্থিতি বলছিলাম, তাহলে সাউন শব্দের অর্থ বললাম কি, এর আরবি কি, গাফিলুন, যার অর্থ হচ্ছে গাফিল হয়ে যাওয়া, অলস হয়ে যাওয়া, অমনোযোগী হয়ে যাওয়া। তাহলে দুর্ভাগ্য কোন মুসল্লির জন্য? এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা লোক দেখানো কাজ করে। আমি আজকের জুমার সালাত যদি আদায় না করি, দেশের মানুষ বলবে কি, মানুষ আমাকে খারাপ দেখাবে, তাই আমি সালাত আদায় করি। তাই তো আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো কাজ করে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং সাধারণ প্রয়োজনীয় জিনিসপত্র যারা দেশবাসীকে, গ্রামবাসীকে, প্রতিবেশীকে দেওয়া থেকে বিরত থাকে। ধরলেন আপনার একটা হাঁড়ি আছে, পাতি মানে চামচ আছে, বা একটা আপনার হাইসা আছে, কায়দা আছে, বিভিন্ন জিনিসপত্র, যে সংসারের একটা জিনিসপত্র, এগুলো আপনার প্রতিবেশী যদি কেউ চায়, আপনি দিতে নারাজ করেন, দিবেন না, দিচ্ছেন না, বিরোধ থাকছেন। এই ধরনের মানুষকে বলছেন ওয়ায়ামনাউন আল মাউন, যারা প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া থেকে বিরত থাকে, তারা ধ্বংস। তাহলে মুসল্লি ধ্বংস, এদের বৈশিষ্ট্য কয়টি? তিনটি। এক, যারা সলাতে কি উদাসীন, সলাত আদায় করে না, সলাত আদায় করে গাফেল ভাবে, ঠিক মতন করে না। দুই নম্বর বলছেন যারা সলাত আদায় করে বা কাজ করে মানুষ দেখানো, মানুষকে দেখানোর জন্য হজ করে, জাকাত দেয়, দান করে, সিয়াম পালন করে, সলাত আদায় করে, সব কাজ করে মানুষ দেখানো। তিন নম্বর বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় জিনিসপত্র, আসবাবপত্র প্রতিবেশী এলাকাবাসীকে দেওয়া থেকে বিরত থাকে যারা। এই ধরনের মানুষ, এই তিনটি বৈশিষ্ট্য ধরনের মানুষ হচ্ছে ধ্বংস পরকালে। তারা কারা? মুসল্লি, তারা মুসলমান। তাহলে ওই কঠিন জাহান্নামে যাবে কারা? এই তিন ধরনের মানুষ। সবচেয়ে কঠিন জাহান্নাম, এত কঠিন জাহান্নামে তারা নিক্ষেপ করবে কারা? যারা এই যে সলাত আদায় করে উদাসীনভাবে, দুই, সলাত আদায় করে মানুষকে দেখানোর জন্য, তিন, যে প্রয়োজনীয় আসবাবপত্র মানুষকে দেওয়া থেকে বিরত থাকে। আপনার একটা সাব্বল আছে, সাব্বল না কি বলেন আছে, বা আপনার একটা দাও আছে, তো আপনার প্রতিবেশী বলছে আব্দুল্লাহ ভাই আপনার দাওটা দেন তো একটু, না না পারবো না ভাই, দিতে পারবো না, মানে আপনি দিচ্ছেন না, বিরত থাকছেন, আপনি ধ্বংস, আপনি পরকালে ধ্বংস। তাই প্রতিবেশী যদি আপনার প্রয়োজনীয় জিনিস চাই, তাহলে আপনাকে দিতে হবে, দিতে হবে। কেন দিতে হবে জানেন? 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা ধার দিলে 18 নেকি হয়। লাভ কোনটা বেশি হলো বলেন? 1 টাকা দান করলে মানে কি হয়? 10 নেকি। দান মানে কি আর ফেরত নিতে পারবেন না, চলে গেল এটা আপনার। আর ধার মানে আপনি আবার পাবেন। তাহলে ধার দিলে 18 নেকি হয়। তাহলে বলেন ধারের উপকার বেশি। বুঝি কেন ধারের উপকার বেশি? কারণ এই ধার যেদিন উঠে যাবে দেশ থেকে, ধার দেওয়া দেই পর যে হাসানা যেদিন উঠে যাবে, সেদিন কি হবে? মানুষ সুদের দিকে ধাপিত হবে, যে ভাই আমি 10,000 টাকা দেন, ঋণ দেন, ঋণ তুলবে, ওরা মাসে মাসে কিস্তি দিবে, সুদ দিবে। এই সুদের ব্যবস্থা হচ্ছে কেন? ধার উঠে গেছে তাই। তাই আপনার ধার দেওয়া ব্যবস্থাটা করতে হবে সমাজে। তাই প্রতিবেশী যদি আপনার কাছে কিছু চাই, প্রয়োজনীয় আসবাবপত্র ধার কিছুক্ষণের জন্য যে দেন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে, তাহলে অবশ্যই আপনি দিবেন। যদি আপনি এ থেকে বিরত থাকেন, তাহলে আমি পরকালে ধ্বংস হয়ে যাব, বাঁচতে পারবো না। আর সলাত তো উদাসীন আছি আমরা। তাহলে সূরা মাউনের অর্থ দ্বারা বুঝলাম যে উক্ত সূরাতে, অত্র সূরাতে 2টি বিষয়বস্তু। 1 নম্বর, পরকালের অবিশ্বাসী ব্যক্তি কারা, তারা চিহ্ন কয়টি বলেছেন? 2টি। আর
ধ্বংস মুসল্লি তাদের জন্য কয়টি আলামত দিয়েছে বা কয়টি বিষয়ে মানে বৈশিষ্ট্য বলেছেন? 3টি। পরকালে অস্বীকার করে বৈশিষ্ট্য 2টি হচ্ছে ইয়াতিমদেরকে ধাক্কা দেওয়া, মিসকিনদেরকে খাবার না দেওয়া। আর মুসল্লি ধ্বংসের বৈশিষ্ট্য 3টি। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি সলাৎ গাফেল, সলাৎ ভালো মতন আদায় করে, সলাতে গাফেল করে, গাফেলভাবে সলাৎ আদায় করে, অলসভাবে সলাৎ আদায় করে। 2 নম্বর হচ্ছে মানুষ দেখানো। 3 নম্বর হচ্ছে মানুষকে ধার দেওয়া থেকে, প্রয়োজনীয় বিষয়বস্তু দেওয়া থেকে বিরত থাকে, তারা হচ্ছে পরকাল ধ্বংস। এই 3টি বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা প্রথম বৈশিষ্ট্যের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়া কাফিল ইয়াতিমি লাহু ওয়া লিগায়রিহি ফিল জান্নাতি হাকাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আনা মানে আমি, ওয়াকাফিল ইয়াতিমি লাহু ওয়া লিগায়রিহি, এবং ইয়াতিমের অভিভাবক মানে যারা ইয়াতিমদেরকে লালন পালন করে, লাহু লিগায়রিহি, সেটা হতে পারে নিজেদের মধ্যে, সেটা হতে পারে পরের, মানে হতে পারে আপনার নিজের ভাই মারা গেছে, ভাতিজা হতে পারে, বা বোন মানে হয়তো আপনার বোনের জামাই মারা গেছে, ভাগ্নি হতে পারে, ভাগ্না হতে পারে, নিজের মধ্যে হতে পারে, অথবা লিগায়রিহি অন্যদের মধ্যে হতে পারে। আর যে হোক না কেন, ইয়াতিম হলে হলো। ইয়াতিম যদি ইয়াতিমের অভিভাবক এবং ইয়াতিম, রাসূল বলছে আনা আমি ও কাফিল ইয়াতিমি, এবং ইয়াতিমের অভিভাবক যারা ইয়াতিমদেরকে লালন পালন করে, ইয়াতিমদেরকে দেখাশোনা করে, জান্নাতের মধ্যে থাকবো, জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে, কথা বলে বলছেন ওয়াসরাবিস সাবাবাতি ওয়াল বুস্তা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তর্জন সাহাদাত আঙ্গুল এবং কি মধ্যমা আঙ্গুল ইশারা করে বললেন, ফারাজা বাইনাহুমা সাইয়ান, এই 2টি আঙ্গুল তোলার পর হালকা ফাঁকা রাখলেন, যে এই দেখো 2টি আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা আছে, ঠিক আমি মুহাম্মদ এবং ইয়াতিমের অভিভাবক বা ইয়াতিমের লালন পালনকারী এভাবে থাকবো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কারা রাসূলের সাথে এভাবে জান্নাত থাকবে? যারা ইয়াতিমদেরকে লালন পালন করে, ইয়াতিমদেরকে দেখাশোনা করে, ইয়াতিমদেরকে ভালোবাসে, ধাক্কা দেয় না। আর আল্লাহ বলছেন যে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতিম, যারা ইয়াতিমদেরকে ধাক্কা দেয় তারা পরকালকে অস্বীকার করে। আর রাসূল বলছেন যারা ইয়াতিমদেরকে ধাক্কা দিবে না, ইয়াতিমদেরকে লালন পালন করবে, পোশাক দিবে, খাবার দিবে, তারা জান্নাতে থাকবে। আর জান্নাত থাকবে কার সঙ্গে? আমার সাথে। এই কথা বলে তিনি বলছেন যে এই শাহাদাত আঙ্গুল ইশারা করলেন, এই আঙ্গুল ইশারা করে ফারাজ বাইনাহুমা সাইয়ান, 2 আঙ্গুলের মধ্যে হালকা ফাঁকা রাখলেন, যে দেখো জনগণ দেখো হালকা ফাঁকা আছে, এই যতটুকু ফাঁকা আছে আমি এবং কি ইয়াতিমের অভিভাবক সেভাবে জান্নাত থাকবে। এত একটা ফজিলতপূর্ণ আমল কিন্তু আমাদের দেশে খুব কম ব্যবহৃত হয়। হাদিসটি সহিহ বুখারীর মধ্যে পাবেন 657 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 651 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবের মধ্যে পাওয়া যাবেন 629 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ইয়াতিমদেরকে ভালোবাসতে হবে, ইয়াতিমদেরকে লালন পালন করতে হবে। এ কথা কার? আল্লাহর। এ কথা কার? রাসূলের। কারণ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইয়াতিম, আমাদের নিজের নবী ছিলেন ইয়াতিম। তার বাবা মারা গেছেন তার জন্মের আগেই, মা মারা গেছে বাল্য অবস্থায়। তিনি বুঝেছেন বাবা না থাকার কষ্ট, তিনি বুঝেছেন মা না থাকার কষ্ট। আপনি আমি বুঝবো না? আপনার আমার বাবা আছে তো, তাই আমি বুঝতে পারছি না। শুনুন, যার বাবা নাই, বাল্য অবস্থায় সন্তান রেখে চলে গেছে, সে সন্তানের যে কত কষ্ট, সে সন্তান যা চায় তাই পায় না। আপনার সন্তান বলে আব্বু আইসক্রিম এসেছে, আইসক্রিম খাবো, টাকা নাই, চাউল দিয়েছেন, চাউল নাই টাকা দিয়েছেন, নাই আপনি বাকি করেছেন, বাকি না ধার করেছেন, তবু ছেলেকে দিয়েছেন কারণ তাকে ভালোবাসেন। দেখেন আপনার ছেলেকে আপনি ভালোবেসেছেন, কিন্তু ওইটাও তো একটা ছেলে দেশের, আর ওই ছেলেকে আপনি দিলেন না কেন? ওর বাবা নাই, ওর মা নাই, অসহায় ছেলে, আপনার ছেলেকে যদি একটা আইসক্রিম দিতে পারেন, ওই ছেলেকে পারলেন না কেন? এটাই হচ্ছে ইয়াতিমদেরকে ভালোবাসা, এটা লালন পালন করা।
তাই এলাকার ইয়াতিম যদি থাকে, অসহায় ব্যক্তি থাকে, তাদেরকে খাবার দিবেন, তাদেরকে লালন পালন করবেন, সুন্দর কথা বলবেন, ভালো কথা বলবেন, তাকে আদব শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রথম বিষয়বস্তুর কথা বললাম কি, পরকালে অস্বীকার করা ব্যক্তি তারা হচ্ছে ইয়াতিমদেরকে ধাক্কা দেওয়া এবং মিসকিনদের খাদ্য না দেওয়া। সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বললেন। এ ব্যাপারে অনেক হাদিস আছে, দীর্ঘ আলোচনা করছি না। তবে দ্বিতীয় বিষয়বস্তু যেটা বললাম, যে মুসল্লিরা ধ্বংস কারা, এ বিষয়ে হালকা একটা হাদিস বলি, তাহলে বুঝতে পারবেন। আনস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, আনিল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, মানে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন বললাম না, এই আয়াতের সম্পর্কে জিজ্ঞেস করলেন রাসূলকে, যে আনিল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, এই আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলেন রাসূলকে। ক্বাল, আল্লাহর নবী বলছেন, হুমুল্লাযীনা ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা। শুনে রাখো যে এর আয়াতের অর্থ হচ্ছে এটাই যে নির্ধারিত সময়ের দেরিতে সালাত আদায় করা। আল্লাহ যে বললেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, যে ধ্বংস কারা, যারা সালাতে উদাসীন, গাফেলভাবে সালাত করে, তারা কারা? এই বিষয়টি কি, এই বিষয়টি জিজ্ঞেস করলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, যে সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, আনিল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন, আয়াত সম্পর্কে, যে আয়াত দ্বারা কি বোঝাচ্ছে, আয়াত দ্বারা আমি কি বুঝবো, কি আমল করব, এ সম্পর্কে রাসূলকে জিজ্ঞেস করলেন। ক্বালা, আল্লাহ নবী তার জিজ্ঞাসার উত্তর দিচ্ছেন, হুমুল্লাযীনা ইউআখিরুনা সালাতা আন ওয়াক্তিহা, সেটা হচ্ছে নির্ধারিত সময়ের দেরিতে সালাত আদায় করা। অর্থ দেখেন, জোহরের সালাতের সময় হচ্ছে 12টা 12তে, আজকে দেখলাম 12টা 12টা যদি হয়, তাহলে আপনি সালাত আদায় করছেন 2টার সময়, 1:30টার সময়, তাহলে বলেন নির্ধারিত সময়ের দেরি করলেন। আচ্ছা, আপনি 12টা 12 বাজে বা 1টার সময় জামাত করলেন না, বা 1:15 জামাত করলেন না, একেবারে 1:30টা ঠেকিয়ে দিলেন, মানে 1:30 জামাত শুরু করলেন। এবারে আপনাকে বলি, এখন আপনার এলাকায় মুসল্লি ভাবে কি, যে 1:30 জামাত, 1:30 তো জোহর সালাত আদায় করবে, কিন্তু 1:20 তিনি মারা গেলেন, তাহলে তিনি কীভাবে মারা গেলেন? বেনামাজি মারা গেলেন। কেন? 12টা 12 বেজেছে, মানে তখন সালাত ফরজ হয়ে গেছে, জোহরের সালাত 12টা 12 বেজে, মানে কি তার জন্য সালাত ফরজ হয়ে গেছে। তাহলে আপনি কেন 1:30 বাজিয়ে এলেন? এবার কেমন 1:30 ঠেকালেন আপনি? এই মুহূর্তে যে কতক্ষণ এর মধ্যে সময়খণ্ড, এই সময়ের মধ্যে যারা মারা যাবে তাদের হিসাব দিবে কে? ইমাম সাহেব সময় নির্ধারণ করলেন কেন? এই সময় নির্ধারণ করেন আপনি কি? কমিটি আপনি কে? সভাপতি আপনি কে? সেক্রেটারি আপনি কে? এ সময় নির্ধারণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ থেকে 1400 বছর আগে সময় নির্ধারণ করে গেছে। আসরের সালাত কখন আদায় করবা, জোহরের সালাত কখন আদায় করবা, মাগরিবের সালাত কখন আদায় করবা, ফজরের সালাত কখন আদায় করবা, ঈদের সালাত কখন আদায় করবা, জুমার সালাত কখন আদায় করবা, ইস্তেসকা সালাত কখন আদায় করবা, এই সালাতে জোহর কখন আদায় করবা, সমস্ত সালাতের সময় দিয়েছে আপনার হুজুর, এবং আপনি সময় দিলেন কেন এখন? তাহলে বেদাত করলেন না? ও, সালাতের পর দোয়া করলে বেদাত হয়, এতটুকু বেদাত জানেন, কিন্তু সময়তে দেরিতে সালাত আদায় করলে এই বেদাত হয়, এই বেদাত আপনি জানেন না, বুঝাতে পারিনি আপনাকে। তো সময় মতন সালাত আদায় করতে হবে। সময় মতন সালাত আদায় করায় মানে কি? তাহলে আপনি ওই যে গাফেলের কাতারে সামিল হবেন না। আর সময়ের দেরিতে সালাত আদায় করলে কী হবে? গাফেলের কাতারে আপনি সামিল হবেন। তাই তো আমরা বলি, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম কি জানেন? একটা জামাতের সালাতের চাইতে ওয়াক্ত মতন সালাত আদায় করা কোনটা বেশি গুণ? বলেন, ওয়াক্তের গুণ বেশি। 10,000 মানুষের কাতারে সালাত আদায় করলে যত নেকি হয়, একাই যদি সময়ের মতন সালাত আদায় করেন তার চেয়ে বেশি নেকি হবে। কারণ আপনি সময়কে লক্ষ্য রেখেছেন, সময়ের কথাই আল্লাহ বলেছেন, সময়ের কথাই আল্লাহ বলেছেন। আর আল্লাহ বলেছেন তোমাদের উপর সালাত ফরজ করলাম নির্ধারিত সময়ে। আল্লাহ বলছে তোমার উপর সালাত আদায় করলাম, মানে সালাত ফরজ করলাম নির্ধারিত সময়ে। অর্থাৎ নির্ধারিত সময় সালাত আদায় করা হচ্ছে উত্তম কাজ 10,000 মানুষের জামাতের চাইতে। দলিল বুখারী মুসলিমের হাদিস। তাহলে আপনি জামাত যদি 1:30 হয়, তাহলে আপনি কি করবেন? আপনি সালাফি আকীদার লোক,
ওরা 1:30 এখন জামাত শুরু করবে, আপনি কী করবেন? তাহলে আপনি কী করতে হবে? এখন সালাত শুরু করতে হবে। সালাদ শুরু করে দেবেন। আপনি একটার সময় বা আপনার অক্ত শুরু হয়ে গেছে, আপনি সালাদ শুরু করে দিলেন, সালাদ থেকে আপনি আওয়াল সালাদ থেকে চলে গেলেন, আপনার মূল্য বেশি, আপনি নেকি বেশি পেয়েছেন, আপনার সব ভালো হবে, আপনার সালাদ বেশি কবুল হবে, কারণ আপনি সবাইকে মূল্যায়ন করেছেন। জামাত হবে সময়ের সাথে, জামাতের সাথে সময় না। জামাত অনুসরণ করবে কাকে? সময়কে। সময় জামাতকে অনুসরণ করবে না। বুঝাতে পারেন? মানে আপনার জামাত কাকে উপলব্ধি করবে, কাকে অনুসরণ করবে? সময়কে। মানে সময় হলে জামাত শুরু, কিন্তু সময় জামাতকে কী করবে না, জামাতের জন্য উপেক্ষা করবে না। সময় হাদিসটি ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় 7487 নম্বর হাদিস। নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ বলেছেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসকালুস সালাতি আলাল মুনাফিক, মুনাফিকদের সবচেয়ে ভারী সালাত হচ্ছে সালাতুল ইসা ও সালাতুল ফজর। ইশারের সালাত এবং ফজরের সালাত। ইশারের সালাত এবং ফজরের সালাত মুনাফিকদের সবচেয়ে ভারী সালাত। যারা দেখবেন যে ইশারের সালাত নিয়মিত পড়ে না, ফজর সালাত নিয়মিত পড়ে না, দেখবেন যে এরা মুনাফিক টাইপের মানুষ, এদের কাছে এটা ভারী হবে। হ্যাঁ, আপনি একটা মানুষ বিপদে পড়তে পারেন 1 ওয়াক্ত 2 ওয়াক্ত, কিন্তু আপনি সারা জীবন আপনি ফজরের সালাতে অ্যাটেন্ড না, সারা জীবন আপনি ইশারের সালাতে নাই, তাহলে আপনি কি? আপনি কোন ধরনের মুসল্লি? আপনি মুনাফিক মুসল্লি। ইয়ালামুনা ফিহা, এর মধ্যে যে কি আছে? লাউ ইয়ালামুনা ফিহা, এর মধ্যে কি আছে জানতো তারা, তাতাও হুমা ওয়ালা হাবওয়ান, তারা হামা গুরু দিয়ে হলো তারা দূরে আসতো এই এশারের সালাতে এবং ফজরের সালাতে। যে ফজর এবং এশারের সালাতের মধ্যে যে কি একটা নেকি রয়েছে, কি একটা মর্যাদা রয়েছে, কি একটা সোয়াব রয়েছে, এটা যদি মানুষ জানতো তাহলে হামাগুড়ি দিয়ে, অর্থাৎ ধরলেন হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে ছটপট করছে, তবু চলে আসতো এশারের সালাতে, তবু চলে আসতো ফজর সালাতে। কারণ এর মূল্য তিনি বুঝতো, এর মূল্য জানে, কিন্তু মূল্য জানে না বলে কি এশারের সালাতে এবং ফজর সালাতে উপস্থিত হয় না। সম্মানিত উপস্থিতি, সময় হয়ে গেছে, অতীব অল্প সময়। আসলে আমরা তো সালাত আমাদের বিভিন্ন জায়গাতে আমরা 12:30 দিয়ে উঠে এনে 12:40। অনুরোধ করো 12:30 দিয়ে চেষ্টা করেন। যখন ছোট দিন হবে তখন 12:20 চেষ্টা করবেন। 12:40 শুরু করেন, তাহলে আলোচনা খুব অতি সংক্ষিপ্ত। আর না হলে আপনার কোনো মেহমান আসলে অন্তত একটু সকালে দিলে হয়তো আলোচনা করতে পারে। আমি তো আপনাদের নিয়মিত ইমাম নাই যে একটা বিষয় করতে হবে, আমাকে তো বিষয় শেষ করতে হবে, এটা আমি স্পষ্ট করতে পারলাম না, আর্ধেক শেষ হলো, আর্ধেক থেকে গেল। এই কারণে ইমাম বাহিরের আসলে অনুরোধ করবো আপনাদের, আপনি অবশ্যই তাদের সকালে উঠাবেন। কারণ 12:12 যে অক্ত শুরু হয়, তাহলে আপনি তো তখন 12:20 আজান দিলে কোনো সমস্যা নেই, পারবেন, আপনি জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সালাতের পর আমাদের 10 মিনিট আলোচনা হবে, সেখানে আপনারা বসবেন, সে আলোচনার ভিডিও থাকবে আমাদের এখানে। আমাদের সৌদি আরব যাবে, অবশ্যই থাকবেন আপনার, এই দাওয়াত থাকলো। এ বলে আমার আলোচনা নিতে করছি। হে আল্লাহ, আমরা যেন 5 ওয়াক্ত সালাত সময় মতন জামাতের সাথে সালাত করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদেরকে ধ্বংসকারী মুসল্লি হিসাবে তুমি কবুল করিও না, এবং উপকারী মুসল্লি হিসাবে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যেন ইয়াতিমদের লালন পালন এবং তাদের খাদ্যর ব্যাপারে, মিসকিনদের খাদ্যের ব্যাপারে যেন আমরা এগিয়ে থাকতে পারি, তুমি আমাদেরকে সাহায্য করো, আল্লাহুম্মা আমিন। এ বলে আমার আলোচনা নীতি করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।